এটা কোন কথা? আমি কি অঙ্কের টিচার নাকি? স্যার আমাকে অঙ্কের ক্লাস করাইতে বলবো, এটা কোনো কথা বলে না? আসলে কি জানেন, এই স্কুলের নিয়ম কানুনগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে? তো ভালো, আপনার এখনো সেকেলে পড়ে রয়েছে। এই যে আপনার চারদিকে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের সাথে আপনার যে চেঞ্জ করাটা, এটা তো একটা দায়িত্বের ভিতরে পড়ে নাকি? কি জানি, আপনি হয়তো ঠিক। আগামীকাল তো আবার প্যারেন্টস মিটিং, কি থেকে কি হয় কে জানে। কি জানি কি হয় মানে? আপনি টেনশন করছেন কেন? কিসের ভয়? আমি কি ভীতু নাকি? না, আপনিও ভীতু না, আমিও ভয় পাচ্ছি না। নতুন যদি কোনো অভিযোগ উঠে আসে? আরে কি অভিযোগ আসবে? আমার স্টুডেন্টরা তো গুড, ভালো স্টুডেন্ট, রেগুলার ক্লাস করতেছে, ক্লাসে পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে, হোমওয়ার্ক করতেছে, মোটামুটি একটা ডিসিপ্লিনের ভিতরে তারা আছে। সো কিসের জন্য অভিযোগ হবে? এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, আমাদের ছাত্রছাত্রীরা বেশ গুছানো, খুব সুন্দর করে ওদের কাজগুলো ওরা জানে। এই জন্যই না এই স্কুলে চাকরি করে এত আনন্দ পাচ্ছি আমি। আনন্দ তো আপনি পাচ্ছেন, কিন্তু আমি তো পাচ্ছি না। আমি আসলে অনেক দিন ধরে ভাবছি যে আপনাকে একটা কথা বলবো। আমি তো সে কবে থেকে শুনছি যে আপনি আমাকে একটা কথা বলতে চান, কিন্তু আজ পর্যন্ত তো কথাটা আমি শুনলাম না। বলে ফেলেন তো আজকে। না মানে এই পরিবেশে বলবো? হ্যাঁ, এই পরিবেশে এই সময়ে, কারণ পরে আপনি সময়ও পাবেন না, পরিবেশও পাবেন না। সব বলে ফেলেন। তাই তাহলে আমি কথাটা বলেই ফেলি নাকি? আসবো শুনেই তো আসছে। তারা থেকে শান্ত। শুধু আমাকে সালাম দিছে? না, দুজনকে দিছি। সেটা তো ক্লিয়ার করে বলতে হবে তো নাকি? দেখছেন বেটা, দেখছেন আপনি? সব ষড়যন্ত্র, মেনে নেওয়া যায় না। চলেন সালামের উত্তরটা দিয়ে আসি। কথাটা আরেকদিন শুনবো। আরে এটা কি ফুল রে? এটা তো সানফ্লাওয়ার। আরে না না না, এটা সানফ্লাওয়ার না, এটা বনফুল। আরে এসব বাদ দে তো, আমাদের পরীক্ষা আসতে এখনো অনেক দেরি। অনেক দেরি মানে? মাত্র 2 মাস। 2 মাস নাকি মাত্র? 2 মাস তো অনেক দেরি। শুনো, আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ সেটা বল। সেই কাজটাকে আমি ক্লিয়ার করছি। আচ্ছা শোনো 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 শোনো, এসব বাদ দাও। তোমরা সবাই জানো আগামীকাল বড়দিন, আমাদের সব থেকে বড় উৎসব। এই দিনে তোমাদের গির্জাতে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ দিলাম। তোমরা সবাই আসবে তো? আচ্ছা, আমরা যে গির্জাতে যাব, নিমন্ত্রণ পত্র কই? নিমন্ত্রণ দে। নিমন্ত্রণ পত্র মানে? নিমন্ত্রণ পত্র বোঝো না? আরে কার্ড কার্ড। ও আচ্ছা, তাহলে তোমাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ পত্র দিতে হবে। থাক ভাই, তোমাদের আসা দরকার নেই। আমি বুঝতে পেরে গেছি তোমাদের বন্ধুত্ব, তোমাদের আর গির্জাতে আসা লাগবে না। থাক, আসি। আরে না, দাঁড়া। ধর ধর ধর। আরে ভাই রাগ করিস না, আমাদের নিমন্ত্রণ পত্র লাগবে না, আমরা এমনিই যাব। হ্যাঁ অবশ্যই। এই যাবি না? হ্যাঁ যাব। বন্ধুরা, আজকে বড়দিন উৎসবে তোমাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ। আজকে আমরা এই কেকটি কাটবো এবং সবাই মিলে উৎসাহের সাথে কেকটি খাবো।
প্লিজ সিট ডাউন। দুর্ভাগ্য, আমাকে বাংলায় ক্লাস নিতে হচ্ছে, কিন্তু আমি হচ্ছে ইংরেজির টিচার, এবং আমি এমন একজন টিচার, ইংরেজির জাহাজ, ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। ইংলিশ ইজ নেশন ব্যাকবেন। ইংলিশ ছাড়া একটি জাতি এগোতে পারে না। তাই খলিল স্যার সবসময় ইংরেজিতে কথা বলে। আমি কার সঙ্গে কথা বলি? আমি কৃষকের সঙ্গে কথা বলি, আমি শ্রমিকের সঙ্গে কথা বলি, আমি রিক্সাওয়ালার সঙ্গে কথা বলি, এবং সমস্ত কথা আমি ইংরেজিতে বলি। আমি তাদের জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইউর নেম? আমি তাদের জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইউর ফাদার নেম? আমি তাদের জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইউর থার্ড জেনারেশন নেম? তারা যদি ইংরেজিতে উত্তর না দেয়, আমি টক কথা বলা স্টপ করে দিই। আমি তাদের দিকে ইনসাল্টিং দৃষ্টিতে তাকাই, অপমান করি, আমি নিজে লজ্জা পাই। যেমন করে আমি আমার ক্লাসের ছেলেদেরকে দেখতে চাই ইংরেজির জাহাজ হিসেবে। তোমরা কথা বলবে ইংরেজিতে, তোমরা উত্তর দিবে ইংরেজিতে, তোমরা দাঁড়াবে ইংরেজিতে। ইংরেজি হচ্ছে ন্যাশনাল ব্যাক ব্রেঞ্চ। মনে রাখবা, ইংরেজি ছাড়া একটি জাতি দাঁড়াতে পারে না। ইংরেজিতে যেদিন জাতি দাঁড়াবে, সেদিন পৃথিবী থরথর করে কাঁপবে। তাই ইংরেজির মর্যাদা বাড়াতে হবে। এই খলিল স্যার, তোমাদের খলিল স্যার ইংরেজিতে কথা বলে, এবং খলিল স্যার এটা চায় তার ছাত্ররাও ইংরেজিতে কথা বলুক, একটি শব্দ বাংলায় বলবে না। কি বলবে না? বাংলায় বলবে না। হোয়াট ইজ ইউর নেম? স্টার্ট আপ, স্টার্ট আপ। উত্তর দিতেই জানে না। বলো, মাই নেম ইজ আজগর। হোয়াট ইজ ইউর ফাদার নেম? নো, নেভার। সিট ডাউন প্লিজ। ইউর ফাদার নেম আব্দুল। স্যার, করল্লাকে ইংলিশে কি বলে? কি? করলা? এত থুয়ে করলা? বালসাম আপেল? ক্লিয়ার? এইসব প্রশ্ন এখানে কি করা উচিত? যাও, আমি উত্তর দিয়ে দিয়েছি, বালসাম আপেল। ঠিক আছে জিনিসটা? যাও, আমি তোমাদেরকে যেটা বলতে চাই, বলে যাও মাতৃভাষা, শুধু বলে যাও ইংরেজি কথা। কি বললাম? বলে যাও মাতৃভাষা, বলে যাও ইংরেজি কথা। ঠিক আছে? ইংরেজি ছাড়া জাতি বাঁচবে না, জাতি দাঁড়াবে না। ঠিক আছে? আমি তোমাদের ক্লাস নিতে চাই না। আমি ক্লাস নিই হচ্ছে উঁচু ক্লাস। এই থাম থাম থাম। কি হলো? তোরা যে বড়দিন উপলক্ষে গির্জাতে গেলি, কে কাটলি, খেলি, এটা না আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আবুল হোসেন অক্ষর, আবুল হাসান স্বাক্ষর, অচিন্ত, হিমাদ্রি, তোরা না বিশেষভাবে মোমবাতির দিকে তাকিয়েছিলি। এটা না আমার খুব মজা লেগেছে। এই পিটার, তোর মোমবাতিতে জাদু আছে, তাকিয়ে থাকা ছাড়া উপায় কি? আরে ও তো পাগল, আলোর ভিতর ঢুকে গিয়েছে, আলো ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, আমিও তো ছিলাম কালী পূজায় মন্দিরে প্রদীপের আলোয়। আমি বৌদ্ধ পূর্ণিমার ফানুস উড়িয়েছি, আলো আলোয় ভেসে গেল। ম্যাডাম, আমাদের স্কুলটা না পুরো অদ্ভুত। এখানে না সব কথা সবসময় বলা যায় না। শুনেন স্যার, আপনাকে একটা মজার কথা বলি, আমাদের স্কুলটা না অদ্ভুত না, স্কুলটা ঠিকই আছে। আপনি চাইলে যে কোনো কথা বলতে পারেন। কবে থেকে আমি শুনছি আপনি একটা কথা বলবেন বলবেন, এখন পর্যন্ত কথাটা বললেন না, বলেই ফেলেন আজকে। না না, আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন না। আসলে সবসময় সব কথা বলা যায় না। কেন বলা যায় না জানেন? কেন?
উই আর টিচার, মানে আমি শিক্ষক বলে আপনাকে কথাগুলো বলতে পারছি না। আপনি নিজেকে টিচার মনে করেন? আমার তো মনে হয় না। ম্যাডাম আপনি কি বললেন এটা? আমি নিজেকে টিচার ভাবি না? তাহলে এই যে আমার শিক্ষা দীক্ষা, আমার অর্জন সব কিছু যে আমি আমার স্টুডেন্টের মাঝে ঢেলে দিচ্ছি, এটা কেন? কেন ঢেলে দিচ্ছি? আপনি হাসছেন কেন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি এভাবে হাসবেন না। এটা তো আমার শুধু প্রফেশন না, এটা আমার রক্তের ভিতরে আছে, আমার রক্তে, আমার ব্লাডের ভিতরে এটা খেলা করে। এই যে আপনাকে যে আমি বলতে পারছি না, এর কারণটা কি জানেন? বিকজ অফ আই এম টিচার। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমার এই টিচারের প্রফেশনটাকে যদি আমি পাশে রেখে তারপর আমি আপনার মুখোমুখি হতে পারতাম, আমি আপনাকে সব কথা বলে ফেলতে পারতাম। তাহলে এক কাজ করেন, আপনার এই টিচার প্রফেশনটাকে একেবারে সাইডে রেখে ফেলেন, তারপর বলে ফেলেন তো আপনার মনের কথাটা, বলে একটু হালকা হন, বলেন। বলবো? বলে ফেলেন। না, আরেকদিন বলবো। বললেই কিন্তু পারতেন। আরেকদিন বলবো। আই এম সরি, আপনারা এই স্কুলটাকে কি বানিয়ে ফেলেছেন বলেন তো? আপনারা তো স্কুলটাকে একেবারে গরু ছাগলের হাট বানিয়ে ফেলছেন। আমি তো সারাক্ষণ ছেলে মেয়েদের চেঁচামেচি, হই হল্লা, চিৎকার এছাড়া কিছু শুনতে পাই না। হোয়াটস দিস? বাদশা স্যার, আপনি কি স্কুলের বাদশা নাকি আপনি গরুর হাটের বাদশা? স্যার আপনি যেটা বলছেন স্যার, অ্যাজ এ টিচার হিসেবে স্যার আমার নিজের কাছে অনেক অপমান লাগছে স্যার। আমি খুব অপমানিত হচ্ছি স্যার। স্যার আমাদের স্টুডেন্টদের রেজাল্ট ভালো স্যার, ওরা বোর্ডে ভালো করছে, রেগুলার ক্লাস করছে, তারপরে ওরা তো ডিসিপ্লিনের ভিতরে আছে স্যার। আমি জানি না স্যার আপনি কোন ইঙ্গিতে কাকে কিভাবে কেন কি কারণে বলছেন স্যার, আমি ঠিক কিছুই বুঝতে পারতেছি না স্যার। আমাদের প্রাণ প্রিয় হেড স্যার কোনো ইঙ্গিত দিয়ে কথা বলছে না, আপনি ভুল বলছেন। উনি স্কুলের যে বাস্তব চিত্র সেটাই তুলে ধরেছেন। দেখেন, কেউ কিন্তু অন্ধ না, সবাই চোখে দেখে, আমরা দেখি, আমাদের চোখ এড়িয়ে যায় না। ছেলে মেয়েগুলো কী করছে? সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, পড়াশোনা নাই। এই হুড়াহুড়ি কি করতে হবে সবসময়? স্যার আপনি এটা কি বললেন স্যার? এই বয়সী বাচ্চা কাচ্চারা তো তাই করবে নাকি? স্টুডেন্টরা কি করবে? হল্লুর করবে, চেঁচামেচি করবে, এই তো করবে নাকি আপনার মতো লোক করবে নাকি? অদ্ভুত কথা শোনালেন। স্যার তো আর এমনি এমনি বলেনি। আসলেই আপনি গরুর হাটের গরু। এই জায়গার যে ছাত্রগুলা ঘুরছে না, এটা একটা গরু, সব গরুর মতো চিৎকার করছে। শুধু গরু নয়, কেউ কেউ তো ঘোড়ার মতো চিৎকার করছে। ম্যাডাম কি ভুল তো বলিনি নাকি? আপনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন এই বিষয়ে আমি কিছু বলতে যাব না, কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনি যে শব্দগুলো প্রয়োগ করলেন একজন শিক্ষকের মুখে, এই শব্দগুলো একদমই শোভনীয় না। একজন শিক্ষকের রুচির সাথে শব্দগুলো যায় না। বাহ, খুব ভালো বলেছেন। আমি জানতাম আপনার কাছে এটাই আমি প্রত্যাশা করেছিলাম। কারণ বাদশা সাহেবের ব্যাপারে কোনো রকম নেগেটিভ কথা বললে আপনার যে কী রিয়াকশান হয় সেটা তো নিজের চোখে দেখলাম। স্যার শোনেন, আমি বরাবরই সবার সাথে ভালোভাবে কথা বলি, সেটা সবাই জানে। স্টপ স্টপ, আপনারা ভুলে যাচ্ছেন যে আপনার হেডমাস্টারের রুমে বসে কথা বলছেন। আমি একটা কথা আপনাদের বলি, আপনার কথাটা শোনেন ভালো করে। আমি জীবনে কোনোদিন বিশৃঙ্খলা মেনে নিইনি এবং এখন আমি মেনে নেব না। আমি চাই আমার স্কুলের ছেলে মেয়েরা সবসময় শীত দ্বারা শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই আমার চাওয়া। কখনো চিৎকার চেঁচামেচি বিশৃঙ্খলা এসবের মধ্যে যাবে না। আশ্চর্য ব্যাপার। আরে আমাদের সময় তো অভিভাবকরা 19 থেকে 20 হলেই পিঠের ছাল ছামড়া তুলে নিত। এখন আমি ঠিক করেছি যে আমার স্কুলে যদি কেউ এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমি তাদের ছাল চামড়া তুলে নেব। আসেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার। পিটারের গির্জা থেকে দাওয়াত খেয়ে আসার পর না, আলোটা মাথা থেকে যাচ্ছে না। আলোটা জাদু আছে।
অদ্ভুত তো, আমার মতো তোর মাথায়ও আলো ঢুকে আছে। আলোটা না আমাদেরকে জাদু করেছে, আলোটা নিশ্চিত জাদু আছে। এখন শুধু আলো দেখলে তো হবে না, আমাদের আলো জ্বালাতেও হবে। কিন্তু কিভাবে, আমাকে একটু ভাবতে দে। Why? Why chatting here? Why spending time? Why? এখানে কেন আড্ডাবাজি? আছিস তো স্বাক্ষর, অক্ষর, পিটার, হিমাদ্রি, go to your school. Go. Go. বেয়াদব ছেলেবেলে, idiot, nonsense. আমি তো আসলে তোমাদের এই ক্লাস নেই না, তারপরে আসছি। আজকে যে অধ্যায়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে যে শরীর চর্চা। শরীর চর্চা তো বোঝো তোমরা নাকি? কি বলো? শরীর চর্চা হচ্ছে ব্যায়াম, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যায়াম করা। স্যার স্যার এই স্কুল হচ্ছে স্যার আপনার, স্যার আপনার শ্রমে ঘামে গড়ে উঠেছে স্যার এই স্কুল। এই স্কুল কিভাবে চলবে, কিভাবে দাঁড়াবে, সব কিছুর সিদ্ধান্তের মালিক আপনি স্যার। এখানে আর কেউ কোনো কথা বলতে পারবে না। এর মাঝখানে যদি আপনার সিদ্ধান্তের মধ্যে এই বাদশা নামক লোকজন ফাল পাড়ে, এটা কি ভালো লাগে স্যার? এটা সহ্য করা যায় স্যার? এটা সহ্য করা যায় না স্যার। কি অদ্ভুত ব্যাপার, আপনার সমস্ত ভালো কাজের মাঝখানে এই বাদশা নামক লোকগুলা বাহাত ঠেলে দেয় কেন? বাহাতটা ঢুকাবে না কেন বলেন? বাহাতে ঠেলাতেই তো বাদশা মিয়ার জন্ম। ওদের ইতিহাস আর আমাদের ইতিহাস সম্পূর্ণ আলাদা। ওদের রাজনীতি আমাদের রাজনীতি সেটাও সম্পূর্ণ ভিন্ন। আমরা চলি আমাদের সেই মুসলিম লীগের রাজনীতির বীজ বহন করে চলি, আর ওরা বলে ওরা নাকি চেতনার বীজ নিয়ে চলে। একটা কথা মনে রাখবেন স্যার, এই দেশ হয়েছে হোক না স্যার, এই দেশটা নিয়ে ভাবার দরকার নেই স্যার। এটা গুলাই যাক স্যার। এই স্কুলের ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, এটা নিয়ে কখনোই চিন্তা করতে যাবেন না স্যার। বাদ দেন এটা। যদিও এই স্কুলের নাম হচ্ছে বাংলার ভবিষ্যৎ। স্যার আমার কি মনে হয় জানেন স্যার, আমার মনে হয় এই স্কুলের নাম রাখা উচিত ছিল বাংলার অন্ধকার। সুন্দর, আপনার কথার মধ্যে অনেক রস আছে, কিন্তু আমি হাসতে পারছি না, কারণ আমি হাসি না। আমি পারতপক্ষে হাসি না, কারণ আমি শুনেছি বেশি হাসলে পার্সোনালিটি থাকে না। স্যার অসাধারণ স্যার। এই যে চেহারা, এই চেহারার আড়ালে যে খেলাটা স্যার, এটা তো কেউ বলবে না স্যার। এই যে আমাদের বাদশা, তারপর এই যে ম্যাডাম, এদের মধ্যে এই যে জঞ্জালগুলোরে টাইট করার জন্য আপনার এই চেহারাটা খুব দরকার স্যার। এই চেহারাটা আপনি একদম শক্তিশালীভাবে ধরে রাখেন স্যার। দেখুন, আপনি যে এই স্কুলে শুধু আমার কলিগ তাই নন, আমাদের এই শিক্ষকতার পেছনে দুজনের মধ্যে একটা বিজনেস আছে, আমরা বিজনেস পার্টনার, সুতরাং সেটা সবসময় মাথায় রাখবেন। স্যার কি যে হবে স্যার, স্কুল নিয়ে আমার মাথা ঘামায় না স্যার। আমার সমস্ত মনোযোগ ওই বিজনেসে স্যার। আপনি একদম চিন্তা করবেন না স্যার। আপনি দেখেন না স্যার, স্কুল কালোর সাথে মেলে স্যার। আপনি আর আমরা হচ্ছে হরিহর আটটা স্যার। রাইট, শিক্ষকতার পেছনে বিজনেস, কথাটা মাথায় রাখবেন। জি স্যার। স্যার আমি ক্লাসটা নিয়ে আসি স্যার। আশ্চর্য ব্যাপার, স্কুলের সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে ডিসিপ্লিনারি কমিটির মিটিং, আর সেই মিটিং শেষ হওয়ার পরে আপনি এলেন, এটা কোনো কথা হলো? স্যার আই এম সরি স্যার, রিয়েলি আমি ভেরি ভেরি স্যাড স্যার। আসলে স্যার একটা দুর্ঘটনার কারণে স্যার আমি এই দেরি করে এসেছি স্যার। স্যার আই স্লিপ টু স্যার রোড ডিসাইড টি ডিসিশন স্যার, ভেরি ভেরি ব্যাড স্যার। আপনি ভাঙাচোরা ইংলিশ আমার সামনে বলবেন না। আমি কি আপনার ছাত্র? আপনি ছাত্রের সাথে কথা বলছেন? আপনি তো কথা বলছেন হেডমাস্টারের সাথে।
আপনাকে আমি কেন ওই গেম টিচার থেকে ইংলিশ পড়ানোর টিচার করেছি সেটা আপনি ভুলে গেছেন? আপনি আমার দুঃসম্পর্কের আত্মীয়, শুধু সেই কারণে আপনাকে আমি এই কাজটা করেছি। স্যার আপনারা ভুল বলেছেন স্যার, আপনি দুঃসম্পর্কের আত্মীয় না স্যার, আমি আপনার নিকট আত্মীয় স্যার। আর একটা কথা স্যার, ঠিকই স্যার, আপনি আমাকে গেম টিচার থেকে ইংরেজি টিচার বানিয়েছেন স্যার। তারপর থেকে স্যার মাই কোকোনাট, মাই বাতাবি লেবু, আমার স্যার যা কিছু খেতে, আমার স্যার ফিশ অর্ধেকটা আপনার ওখানে চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে স্যার। কেন যাচ্ছে স্যার? এই যে স্যার আমি গেম টিচার থেকে দিস মাই চুজ ইংলিশ টিচার। এসব বাজে কথা বলবেন না। যেরকম কথা ছিল সেরকম কাজ হচ্ছে না। যারা কথা রাখে না তারা হচ্ছে নীতিভ্রষ্ট। স্যার ডিক্লেয়ার দিয়ে দিলেন নীতিভ্রষ্ট স্যার। স্যার নীতিভ্রষ্টের ইংরেজিটা যেন কি স্যার? লায়ার নাকি স্যার? না স্যার, যাও ভুল হতে পারে। আরে রাখেন তো আপনার নীতি। এরপর যদি আপনি মিটিংয়ে না আসেন তাহলে কিন্তু আবার সরাসরি আপনাকে আমি গেম টিচার করে দেবো। তখন এই পিটি করে করে খাবেন, এছাড়া আর কোনো পথ থাকবে না। প্লিজ স্যার, প্লিজ স্যার, ইংরেজি স্যার আমার একমাত্র হবি স্যার। আই লাভ ইংলিশ স্যার। আচ্ছা যান, পরে আর কোনো মিটিংয়ে দেরি করবেন না। শিওর স্যার। ডিসগাস্টিং। পিটার, তোর আলো না মাথা থেকে যাচ্ছে না। এখন সকল অন্ধকার দূর করতে ঘরে ঘরে আলো জ্বালাবো, কিন্তু এত ঘরে আলো জ্বালাবি কি করে? ঠিক বলেছিস, এত ঘরে ঘরে জ্বালানো যাবে না। আগে আমাদের স্কুল থেকে শুরু করি। তাহলে কবে জ্বালাবি? আর কবে? যেদিন স্কুল বন্ধ থাকবে। যেদিন স্কুল বন্ধ থাকবে সেদিন আলো জ্বালালে লাভ কি? সেদিন তো স্কুলে কেউ থাকবে না। সেটাও ঠিক। এটা কোন মাস রে? কোন মাস এটা মাথায় থাকে না? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস? দাঁড়া, তাহলে আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ, পেয়ে গেছি, ইউনিক আইডিয়া পেয়ে গেছি। আমরা 21শে ফেব্রুয়ারিতে আলো জ্বালাবো। 21শে ফেব্রুয়ারি? হ্যাঁ, এই দিন মায়ের ভাষা প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা রক্ত দিয়েছিল, তাই আমরা আলো জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবো। তোরা রাজি সবাই? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা হেড স্যারের কাছে দরখাস্ত নিয়ে যাব। হ্যাঁ চলো চলো চলো। শোনেন, সঠিক ইতিহাস বলে কিছু নেই। ইতিহাস কখনো সত্যি না। একজন আসে, তার সাথে কিছু যুক্ত করে, আবার আরেকজন আসে, সেটা বাতিল করে, সে কিছু যুক্তি করে, এভাবেই চলতে থাকে। এটা চলমান। এই কথাটা আপনি বুঝতে পারছেন না কেন? স্যার এটি আপনি কি বলেন? ইতিহাস সত্য, ইতিহাস কেন পাল্টে যাবে স্যার? এই এই হলো আপনাদের সমস্যা। আপনারা না বুঝে তর্ক করেন। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। আপনি নিজে যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলেন? যান, এখন কাজে যান। স্যার ইতিহাস সত্য, আমি সত্য কথাটা বলেই যাব, এতে আমার যা খুশি তাই হোক। আর একটা কথা শুনে যান, সামনে ডিসিপ্লিনারি কমিটি মিটিংয়ে আমি আপনার এই বিষয়টা তুলবো, এটা মনে রাখবেন। বি সিরিয়াস। যান, ক্লাসে যান। আবার স্যার ইতিহাস? স্যার এই ইতিহাস বাদ দেন, নতুন ইতিহাস শুনুন। এই যে আমাদের স্যার বাদশাহ স্যার, আমরা তো জানি স্যার সে বিবাহিত। আসল ইতিহাস কি জানেন তো স্যার? সত্য উদ্ঘাটন হয়েছে, সে নাকি অবিবাহিত। শুধু তাই না স্যার, এই যে আমাদের ম্যাডামও তো জানেন আপনি বিবাহিত তো না, উনিও অবিবাহিত। কি বলছেন আপনি? বাদশা মিয়া বিয়ে করেনি? ম্যাডামও এখনো বিয়ে করেনি? হ্যাঁ স্যার, বলতেছে কি স্যার? কি ব্যবস্থা এখন? পিটারের অক্ষরে কথা বলেছে। যাও, পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের দরখাস্তটা। কিসের দরখাস্ত এটা? স্যার 21শে ফেব্রুয়ারিতে আমরা একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম আর কি। কি ধরনের প্রোগ্রাম? স্যার 21শে ফেব্রুয়ারিতে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য পুরো স্কুলে মোমবাতি জ্বালাতে চাচ্ছি। বাহ, খুব ভালো সিদ্ধান্ত। ভাষা শহীদদের স্মরণে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। বাবা, এইসব উদ্ভট বুদ্ধি তোমাদের মাথায় কে ঢুকিয়েছে? এটা কি বাদশা স্যারের বুদ্ধি নাকি? হ্যাঁ না স্যার, এগুলো অন্য কোনো স্যারের মাথায় আসেনি। জি স্যার, এসব তো ওর বুদ্ধি। ও একটি ব্যতিক্রম ছেলে।
ওর মাথায় তো এরকম ব্যতিক্রম বুদ্ধি আসতে পারে। এটার মধ্যে ব্যতিক্রমী কোনো বুদ্ধি নেই। তোমরা যদি কোনো ব্যতিক্রমী বুদ্ধি দিয়ে এটা কোনো ব্যতিক্রমী প্রবলেম নিয়ে আমার কাছে আসতে আমি খুব খুশি হতাম। ব্যতিক্রমী মানে ধরো তোমরা কোনো লেখাপড়ার সমস্যা, যেমন ধরো ইংরেজি কোনো শব্দ বুঝছো না, সেটা বোঝার জন্য নিয়ে আসতে আমি খুব খুশি হতাম। আর এই যে তোমরা আলো জ্বালাবার কথা বলছো, এত এত মোমবাতি জ্বালাবে তো অনেক টাকা লাগবে, সেই সিদ্ধান্ত তো আমি দিতে পারবো। তোমরা এক কাজ করো, তোমরা যাও, আমি ওই নেক্সট মিটিংয়ের সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। যাও ক্লাসে যাও। যাও, পড়াশোনা নয় মোমবাতি নিয়ে চলে আসছে। দেখেছেন, বলছিলাম না? আপনার কি মনে হয় এরকম মোমবাতি প্রজ্বলনের চিন্তা এই পিচ্চির মাথা থেকে আসে? না, সব হচ্ছে এই বাদশা আর ওই ম্যাডামের একদম গুটিবাজি। আপনাকে পেয়ে ভালোই হলো। ছোট একটা কথা বলি। স্যার আমার ক্লাস আছে, আমি পরে কথা বলবো। না না না, আমিও খুব বেশি সময় নিব না, আমারও তারা আছে। বলেন। দেখেন, অবিবাহিত মানুষের সমস্যা কি জানেন? অবিবাহিত মানুষের বয়স যত বাড়ে মস্তিষ্কের বুদ্ধি ততটাই লোপ পায়। মানে মানে বুঝতে পারছেন না? আপনি স্কুলে বাচ্চা বাচ্চা ছেলেদের মাথার মধ্যে মোমবাতি প্রজ্বলনের যে খেলাটা খেলছেন না, এই খেলাটা ঠিক করছেন না। স্যার আপনাকে একটা কথা বলি, আপনি যে প্রফেশনে আছেন, আমি যে প্রফেশনে আছি, একটা টিচার, একজন টিচার হয়ে আরেকজন টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এই জিনিসটা আজও আপনি জানেন না। আর আপনি কিভাবে শিওর হলেন যে বাচ্চাদের মাথায় আমি এগুলো ঢুকাই দিচ্ছি? আমি তো ঢুকাইনি, এটা তো ওদের মাথা থেকে আসছে নাকি? আপনি কি করেন না করেন সব আমার জানা আছে, ঠিক আছে? আপনি তো ঘুটো পলিটিক্স খেলেন। মানে ঘুটো পলিটিক্স বুঝলেন না? বাচ্চাদের নিয়ে ঘুটো পলিটিক্স করে সকল বাচ্চাদের হাতে নিয়ে আমাদের বিরুদ্ধে আপনি ঘুটো পলিটিক্স খেলছেন। এটার ফল খুব একটা ভালো হবে না। আমি যদি শিক্ষক না হতাম তাহলে এই জবাবটা আজকে আমি এখানে দাঁড়ায় দিয়ে দিতাম আপনাকে, ঠিক আছে? ভালো হয়ে যান, এখনো সময় আছে। দেখুন, আপনাদের স্কুলটা ভালোভাবে চলুক সেটা আমরাও চাই, এবং আমরা এটাও চাই যে আপনাদের ছেলেমেয়েরা মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে কি দরকার? পড়াশোনা। কিন্তু এর ভেতরে যদি দুষ্টুমি ঢুকে যায়, বিশৃঙ্খলা ঢুকে যায়, তাহলে কি মানুষের মতো মানুষ হওয়া যায়? একদম না, আমরাও চাই ওরা পড়াশোনার বাইরে অন্য কিছু না করুক। এই যে ম্যাডাম, আপনি তো খুব ভালো বললেন, আদৌ কি সেটা হচ্ছে? একটা ছোট্ট কুট চালের কারণে এখানে পুরা স্যার উপস্থিত থাকা সত্ত্বেও স্যার এটা কন্ট্রোল করতে পারছে না। কারণ কি? এখানে কি প্রদীপ জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, কী সব উদ্ভট চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন পড়াশোনা বাদ দিয়ে এই চিন্তা ভাবনাগুলো কি বিশৃঙ্খলার মধ্যে পড়ে না? আমরা তো কিছুই জানি না, আমাদের ছেলেমেয়েদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমরা তো সেটা করবই। আমরা বিশৃঙ্খলাকে কোনো রকম প্রশ্রয় দেব না, শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। শোন, আমাদের এই 5 জনের বন্ধুত্ব আছে না, আর বেশি দিন থাকবে না। কেন? আমরা নিয়মিত স্কুলে যাই, নিয়মিত পড়াশোনা করি, আবার খেলাধুলায় খুবটা খারাপ না, তাহলে কেন বন্ধুত্ব থাকবে না? শোন, বন্ধুত্ব থাকবে না জানিস কেন? আমরা না কাজগুলো কিছু উল্টো করে ফেলি। যেমন ধর এই যে 21শে ফেব্রুয়ারি কাজ, এটা না সবাই মানতে পারছে না, তেমনি আমাদের বন্ধুত্বটাও সবাই মানতে পারছে না। বুঝছি, তার মানে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানটাও থাকে, আমাদের বন্ধুত্বটাও থাকে। গুড, এটাই তো চাচ্ছি, আমাদের বন্ধুত্বটাও থাকবে,
21 ফেব্রুয়ারি অনুষ্ঠানটাও থাকবে। বাচ্চা স্যার আপনি এখানে? আমি তো পুরো স্কুল আপনাকে খুঁজলাম। আমার মনটা ভালো নাই, এই জন্য একা একা বসে আছি। কি করবেন বলেন, আমারও মনটা আজকে ভীষণ খারাপ। হেড স্যার যে কাজটা করলেন, এটা কেন করলেন বলেন তো? এই শিশুগুলোর মনে এভাবে আঘাত না দিলেও তো হতো। ওরা কী বা চেয়েছিল নিজেদের মতো করে 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করবে? এটা নিয়ে এত কথা, এত চাপিয়ে দেওয়া, এত বিরোধ। তবে আমার কি মনে হয় জানেন, এই শিশুগুলো যে প্রতিবাদটা করছে না, এই প্রতিবাদটা আমি ওদের চোখে মুখে দেখতে পেরেছি। ওরা ওদের দাবি আদায় করেই ছাড়বে। আর ওরা তো অন্যায় কিছু চায়নি, ওরা তো ভুল কিছু চায়নি। ওদের চেতনার জায়গা থেকে ওরা নিজেদের মতো করে 21শে ফেব্রুয়ারিটাকে উদযাপন করবে। আমার মনে হয় ওরা সেটা পারবে। এই প্রতিবাদ থেকেই সব সময় ভালো জিনিসের সৃষ্টি হয়। আপনি দেখেন না, 1952 সালে ভাষা আন্দোলনটা যদি না হতো, আপনি আমি কি বাংলা ভাষায় কথা বলতে পারতাম? পারতাম না। কিন্তু সেই 52-র পথ ধরে 69, 70, 71 আমাদের ইতিহাসটা ঘাটেন, যত সাফল্য, যত অর্জন, সব কিছু শুরু হয়েছে এই প্রতিবাদ থেকেই। আর আমার কি মনে হয় জানেন, অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদে আমাদের ছেলেমেয়েরা খুব সহজেই উতরে যাবে। আমি আসলে চাই যে আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের বাচ্চারা প্রতিবাদটা করুক, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানটা করুক, মনে প্রাণে চাই, জানেন। আপনি দেখবেন কোনো কিছু ওদেরকে দমায় রাখতে পারবে না। চল। আমি অন্য কোনো শিক্ষকদের কিছু বলবো না। আমি মিস্টার বাদশাহ আপনাকে বলছি, আর ম্যাডাম আপনাকে বলছি, আপনারা একটা ব্যয়বহুল প্রোগ্রাম বাচ্চাদের সাথে প্ল্যান করেছেন। আপনারা হাজার হাজার মোমবাতি জ্বালাবেন এবং হাজার হাজার টাকা নষ্ট করবেন, এরকম একটা প্রোগ্রাম তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা কেন তাদের মাথাটা নষ্ট করছেন? আসলে ওদেরকে তো এই চিন্তা ভাবনাটা আমরা দেই না। এই চিন্তাটা ভাবনাটা ওরা নিজে থেকে, ওরা, এটা ওদের চিন্তা স্যার, এটা আসলে আমাদের চিন্তা না, তাই না? বাচ্চাদের মাথা থেকে এরকম একটা উচ্চমার্গীয় প্ল্যান আসতেই পারে না। আমার মনে হয় এটা আপনাদেরই কাজ। স্যার আমাদের, স্যার আপনি ভুল বলতেছেন স্যার। স্যার আমাদের স্টুডেন্টরা অনেক মানে ট্যালেন্ট স্যার, আমাদের অনেক, তাই না? একদম স্যার, বাদশা স্যার ঠিকই বলছেন। আর স্যার আপনি যে বারবার আপনাদের শব্দটা ব্যবহার করছেন না, এতে কিন্তু অভিযোগের তীরটা আমার দিকেও আসে। কিছু মনে করবেন না স্যার, একটা কথা বলি। 21-এর যে পরিকল্পনা বাচ্চারা করেছে, সেটা আসলে উচ্চমার্গীয় কোনো চিন্তা ভাবনা থেকে তারা করেনি। এটা তাদের সম্পূর্ণ নিজস্ব চেতনার জায়গা থেকে তারা করেছে স্যার। আর আমার মনে হয় শিক্ষক হিসেবে আমাদের উচিত যে তাদের এই চেতনার পাশে দাঁড়ানো। চেতনার কথা বলতেছে, চেতনাই তো দেখছি, চেতনা সামনের পরে দেখছি না। চেতনা যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, কোন রসাতলে নিয়ে যাচ্ছে, সেটা তো আপনারা বুঝতে পারছেন। আপনাদের আপনাদের চিন্তা ভাবনাগুলো যে এমন অদ্ভুত। একটা কথা স্পষ্ট শুনে রাখি, স্যার যে ডিসিশন নিয়েছে এর বাইরে একটা কাজও হবে না। ওনার সিদ্ধান্ত স্ট্রং। যদি এর বাইরে কেউ কিছু করতে চায়, একদম ডাইরেক্ট কি স্যার? আমি কিন্তু এটা মানব না। আমি যারা এই ধরনের প্রোগ্রাম করবে, যারা আমাদের এখানে হাজার হাজার টাকা খরচ করার বা বাচ্চাদের মাথা নষ্ট করার মতো প্রোগ্রাম করবে, তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। এবং ছাত্রদের বিশেষ করে আমি বলে দেবো, যারা এর ভিতরে ইনভলভ হবে তাদের আমি স্ট্রেট টিসি দিয়ে হাতে বের করে দেব। আপনারা এখন যেতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। একদম স্যার যথাযথ সিদ্ধান্ত স্যার, একদম স্ট্রংলি যে আপনি কাজটা করলেন স্যার, এটাই দরকার ছিল স্যার। খুব ভালো কাজ করেছেন,
এই প্রোগ্রাম কোনো রকম সফল হতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা কোন ভাষায় কথা বলি? একদম। একটা শিশু যখন প্রথম কোনো শব্দ উচ্চারণ করে, শব্দটা কি হয় বলো তো? একদম ঠিক, মা। এই শব্দটাও কিন্তু বাংলা। বাংলাটা আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আচ্ছা, তোমরা যখন কোনো বিষয় নিয়ে তোমাদের প্রচন্ড পরিমাণের মন খারাপ হয়, কোন ভাষায় কথা বলো? বাংলায়। আমাদের আনন্দটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলো তো? একদম ঠিক। এই বাংলা শব্দটাকে যখন তোমরা ধারণ করতে পারবে, তখন দেখবে তোমাদের নিজেদের মধ্যেই একটা পরিবর্তন চলে এসেছে। এই বাংলা শব্দটা, এই বাংলা বিষয়টা তোমাকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। একটা কথা সব সময় মনে রাখবে, দুনিয়াতে অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো সংস্কৃতি আছে, কিন্তু আমাদের এই বাংলা শব্দটা আমাদের অর্জন, আমাদের সাফল্য, আমাদের ঐতিহ্য। তুমি নিজের ভাষাকে ছোট করে কখনোই বড় হতে পারবে না। তোমার বুদ্ধিতে, তোমার মননে যদি বাংলা না থাকে, তাহলে তুমি যেখানেই যাও, দেশের যেই প্রান্তেই যাও, একটা কথা সবসময় বিশ্বাস করবে, মনে রাখবে, তুমি কখনোই উঁচু মানের মানুষ হতে পারবে না। তুমি তখনই তোমার কাজে সাফল্য পাবে যখন তুমি তোমার ঐতিহ্য, তোমার সংস্কৃতি, তোমার বাংলা ভাষাটাকে ভালোবাসবে। এই ভাষাটা যখন শিখবে। একুশের আলো, একুশের আলো, আমার ভাইয়ের রক্ত রাঙানো, আমরা কোনো অন্যায় মানি না, একুশের আলো। আবুল হোসেন অক্ষর, পিটার, অচিন্ত, আবুল হাসান সাক্ষ্য, হেমত্রী, তোমাদের এই পাঁচজনকে এত মানুষের মধ্যে কেন ডেকে এনেছিলাম? কারণ সকল মানুষের সাথে কথা বলে কোনো সমস্যার সমাধান হয় না, আর তাই তোমাদের পাঁচজনকে আমি ডেকে এনেছি। দেখো, তোমরা যে আন্দোলন করছো, মিছিল করছো, 21-এর আলো ঘরে ঘরে জ্বালো, 21-এর আলো ঘরে ঘরে জ্বালো, অসুবিধা কি? 21-এর আলো ঘরে ঘরে জ্বলবে, সে ব্যবস্থা আমি করব। একটা বার আমার সাথে আলোচনা করে তোমরা যদি মিছিলটা করতে, আজকে এত কষ্ট করা লাগে না। তোমাদের চাও 21শে ফেব্রুয়ারির দিন স্কুল প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালাবে, এই তো? জানাবে কি ভাবছো? হেড স্যারের কথা পারমিশন? কোনো চিন্তা নেই, তোমাদের প্রয়োজন। আমি স্যারের সাথে বসেছি, কথা বলছি, হেড স্যার পারমিশন দিয়েছে, রাজি হয়েছে। শোনো, এখন যেটা করবে, তোমরা সবাই পাঁচজন মিলে বাইরে যে সমস্ত ছাত্রছাত্রী আছে না, তাদেরকে ডেকে এক জায়গা বসিয়ে এই খুশির সংবাদটা দিয়ে দিবে। হ্যাঁ, আর একটা কথা, আমি দায়িত্ব নিয়েছি, যেহেতু নিয়েছি সেটা কথা দিচ্ছি, 21শে ফেব্রুয়ারির দিন ওই তোমাদের শহীদ মিনারের ওখানে আমাদের হেড স্যার নিজে উপস্থিত থাকবে, আমি তাকে আনবো, উনি নিজে হাতে তোমাদের এই মোমবাতি জ্বালাবে। খুশি? হ্যাঁ, এখন যাও, আর লেট না, দ্রুত যাও, সবাইকে বোঝাও। হ্যাঁ, খুশি সংবাদটা দিয়ে দাও, যাও। আজ মহান 21শে ফেব্রুয়ারি 1952 সনে এই দিনে আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা, তাকে প্রতিষ্ঠা করার জন্যে সালাম, রফিক, বরকত, জব্বার তারা প্রাণ দিয়েছিলেন। আবুল হোসেন অক্ষর, আবুল হাসান স্বাক্ষর, পিটার, অচিন্ত এবং হিমাদ্রি বিশেষ করে এই কজন এই উদ্যোগটা নিয়েছে বলে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তোমরা যে উদ্যোগ গ্রহণ করেছো, আমি তাকে সাধুবাদ জানাই।
আমি আমি কামনা করছি তোমাদের এই উদ্যোগ অবশ্যই সফল হবে। আমার ভয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই দেখুন, আমরা কি শিখবো? আমরা শিখবো মাতৃভাষা। এগুলো আমরা বুকে গেঁথে নেব। যেমন ক, ম, তালিবা স, ব, চ, রস্বই, উম্ম। এগুলোই তো আমরা শিখবো। আমরা সবাই অক্ষর লিখব এবং স্বাক্ষর দিতে জানব। তাই মহান 21শে ফেব্রুয়ারি থেকে আমরা অক্ষর লিখতে শিখব এবং স্বাক্ষর দিতে জানব।